নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সন্দীপা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে বানাবো একদম মশলা ছাড়া পাঁচমিশালি তরকারি। দেখুন, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, পটল, মূলো, মিষ্টি কুমড়ো আর থোর নিয়ে নিয়েছি। আমার কাছে বেশি সবজি ছিল না, যেটুকু ছিল তো সেইটুকু দিয়ে আমি বানাবো আজকে। তার জন্য দেখুন, কড়াইয়ে প্রথমে তেল গরম হতে দিয়ে দিয়েছি, তারপর শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটা হালকা গরম হয়ে গেলে সমস্ত কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব। অনেকে আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে নেয়, তো আমি এখানে আলাদা করে ভাজছি না, একসাথেই সব কিছু ভেজে নেব। এর মধ্যে সজনে ডাঁটা, বরবটি দিলেও বেশ ভালো লাগে। আমার কাছে যেহেতু ছিল না, আর এখন সজনে ডাঁটার সিজনও নয়, তো খুব একটা পাওয়াও যায় না, সেজন্যই সমস্ত সবজিগুলোকে হালকাভাবে ভেজে নেব। এই যে হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপর হালকা ভাজা হয়ে গেলে থোড় দিয়ে দেব। থোড়কে অনেকে অনেক নামে চেনেন, তো কে কোন নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখব কে কোন নামে চেনে। আমরা এখানে থোড়ই বলি। তারপর দিয়ে দেব লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তারপর আবারও ভালোভাবে নাড়তে থাকবো। লবণ হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে সমস্ত সবজিগুলো একসাথে সেদ্ধ হয়ে যেতে পারে। এখন আমি জল দিয়ে দিয়েছি। তারপর এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই যে আমাদের সব সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে, এবার এটাকে আলাদা পাত্রে তুলে নেব। তারপর আবারও কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষে ফোড়ন। তারপর সর্ষেটাকে এইভাবে হাতা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব, ভেঙে ভেঙে নেব। এটা আপনারা ভেঙেও দিতে পারেন, তো আমি এখানে কড়াইয়ে ভেঙে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে এই যে ফোড়নটাকে তড়কার মতো বলতে পারেন, এই তড়কাটাকে ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম হয়ে গেলে এই যে আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। তারপর লাস্টের দিকে একটু দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টির জন্য, আর দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল হয়। ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক না থাকলে তরকারির স্বাদ খুব একটা ভালো আসে না। তারপর জলটা শুকিয়ে গেলে আমরা নামিয়ে নিয়েছি। দেখুন, আমাদের পাঁচমিশালি তরকারি তৈরি হয়ে গেছে। একদম মশলা ছাড়া, দেখতেই পেলেন কোনো মশলা ব্যবহার করিনি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।